গ্লাসটা করে ছেড়ে দিতে হবে বেশি ওয়ার্নিং হয়ে গেছে বাইক থাকুন না বেশি লং না এই দেন মাস এই দেন মাস একটা ভিডিও দেখলে সবার জন্য ভিডিওটা একদম ভিডিওটা দেখলে একটু আগে ওই ভিডিওটা হচ্ছে গিয়ে এটা আমাদের মঙ্গলকোটে থানার একটা কনফারেন্স হল, তা সেই কনফারেন্স হলে প্রতিটা সাউন্ড সিস্টেম মালিককে ডেকেছিল। তো চলো বন্ধুরা এবার ভিডিওটা স্টার্ট করছি। এবার পাবলিক সাউন্ড লাভার যারা ক্লাব কমিটি আছে, গ্রামে যারা পুজো জন্য বক্স ভাড়া করে তাদের জন্যই ভিডিওটা আজকে, টোটালি তাদের জন্য ভিডিওটা। তা ভিডিওটা বন্ধুরা চলে এলাম একটা ভিডিও নিয়ে, আবার তোমাদের সামনে কিছু আলোচনা করছি। আর কালকে একটা ভিডিও ছেড়েছি, তোমরা দেখেছো, আর আজকেও কিছু কথা তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা অবশ্যই বলবে। বিষয়টা হচ্ছে যে আমাদের এই সাউন্ড সিস্টেমে সবাই তো জেনে গেছো যে কি হয়েছে না হয়েছে, কিছু বলার নেই। বড় বক্সের সিস্টেম টোটালি বন্ধ। ছোট্ট ছোট্ট বক্স যেটা দুটো চারটে মাইক, তার বেশি দেওয়া যাবে না। দুটো টপ বেস, এইটুকু, এর মধ্যেই লিমিটেড। সেটা আগের ভিডিওতেও বলেছি, আর কিছু বলার নেই। এবার বিষয় হচ্ছে গিয়ে আমাদের যে এই বড় বক্স যেগুলো যেত আর কি ভাড়া, প্রতিটা সাউন্ড সিস্টেম মালিকের কী বলবো যে ভাড়া যেত আর কি দোকান থেকে। আর যারা বক্স লাভার আছো তারা ভাড়া অবশ্যই করতে, তারা যদি ভাড়া না করো তাহলে কোনো সাউন্ড সিস্টেমের মালিক কি ভাড়া দিতে পারবে? কাকে ভাড়া দেবে? ভাড়া তো তাদেরকেই দেয় যারা ভাড়া নেয়। আর তার জন্য কারা নেয়? সাউন্ড লাভাররা, যারা সাউন্ড সিস্টেমকে ভালোবাসে। তাই আমি সাউন্ড লাভারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা একটা পুজোতে 20-25 জন মেম্বার, 20-25 জন সদস্য হয়ে সবাই কিছু কিছু করে চাঁদা দিয়ে এই বক্সটাকে নিয়ে আসো। তা সেখানে তোমাদের এই 2-3 দিন আনন্দ হয়। আমরা যে সার্কুলার গভর্নমেন্ট থেকে পেয়েছি, সেই সার্কুলার হিসাবে প্রতিটা থানা ভিত্তিক আমাদের একটা নির্দিষ্ট নিয়ম মানিয়ে দিয়েছে, নিয়ম দিয়ে দিয়েছে যে তোমরা বক্স ভাড়া দেবে। বক্স ভাড়া দেবো না এরকম কোনো পার্টিকে বলবে না। বক্স ভাড়া দেবে, বলে দেবে যে প্রশাসন থেকে একটা লিখিত করে আনতে, যে এই গ্রামে এই পুজো উপলক্ষে বক্স বাজবে, আর সেই বক্সে কতটা কি চুং মানে যে মাইক থাকবে বা কি বক্স থাকবে সেটা উল্লেখ করে, কি পুজো উপলক্ষে উল্লেখ করে সেটা তোমার ভাড়া দেবো, মানে ভাড়া তোমরা নিয়ে আসবে। তা সেই পারমিশনটা করাতে গেলে কোথায় যেতে হবে না, যে গ্রামে হচ্ছে সে লোকাল থানায়। এটা পাবলিকের উদ্দেশ্যে, যারা বক্স লাভার আছো তাদের উদ্দেশ্যে, যারা পুজো কমিটি আছো তাদের উদ্দেশ্যে, গ্রাম্য দেবতা যাদের পুজো হয়, দেবদেবীর পুজো হয়, যারা এক একটা গ্রামে 5-6টা করে পাড়ায় পাড়ায় যারা কমিটির ছেলেরা নিয়ে আসো, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। অতএব মন দিয়ে শুনবে ভিডিওটা, কেউ স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ করলে আমি কি বলতে চাইছি সেটা তোমরা বুঝবে না, আর ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে। তা বলার উদ্দেশ্য এটাই যে এখনকার সাউন্ড মালিকরা দেখবে স্ট্রিক্টলি করে দিয়েছে যে তোমরা পেপার নিয়ে এসো, থানা ভিত্তিক যেসব জায়গায় আছো, পেপার ছাড়া আমরা কোনো বক্স দেবো না। প্রতিটা মালিক, তুমি যাকেই ফোন করবে প্রতিটা মালিক একই কথাই বলবে। তা এই অবস্থায় তোমরা বক্স কি পাবে? কোনো সাউন্ড মালিককে দিয়ে ফোন করো যে বক্সটা দাদা ভাড়া করেছি, তা আনতে যাব বা ভাড়া করতে চাই, বা যে টাকায় নেবে বক্সটা দাও পুজোতে বাজাবো, কোনো বক্স মালিক দেবে? একটু ফোন করে দেখে তো। আমি পাবলিকের উদ্দেশ্যে, বক্স লাভারের উদ্দেশ্যে, কোনো গ্রামের যারা বক্স ভাড়া করো তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা রাখছি। কোনো মালিককে ফোন করবে যে দাদা পারমিশন কাগজ তো পাচ্ছি না, তা বক্সটা দিও। যদি দেয় তোমাকে বলবে, দেবে না। কেননা
কোনো মালিকই চাইবে না যে তার বক্সটা রিক্সে বেরোক। আর আগে হয়তো তার কাগজপত্র জমা নিত, এটা বলবো না যে নিত না, সেটা কী দিত না, কমিটি ছেলেদের কাগজপত্র জমা নিত। প্রশাসন বলার পর থেকে সমস্ত বক্স মালিক তার নিজের রিক্স কেউ নেবে না। তাহলে এবার কী করতে হবে, যে প্রশাসনের কাছ থেকে সেই দরখাস্ত লিখে পারমিশন করিয়ে আনতে হবে। তো এবার বলি যে তোমরা প্রশাসনের কাছে গেলে পারে আদৌ কি পারমিশন পাবে, প্রশ্নচিহ্নটা তোমাদের থেকেই যাচ্ছে। যে প্রশাসনের কাছে গেলে পারে আমি আমার পারমিশন পাবো কি? এবার বলবে যে সেটা তো চিহ্ন, প্রশ্নচিহ্ন। যে প্রশাসন উচ্চস্বরে বক্স বাজানোর জন্য বারণ করে দিয়েছে, আর সেই প্রশাসনের মান্যতা দেওয়ার জন্য আমরা অতি মানে কি বলবো, যে সর্বদাই প্রশাসনের নিয়মকানুন মেনে চলে কাজ করার জন্য আমরা আছি। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করে প্রশাসনকে অমান্য করে আমরা সেটটা ভাড়া দিই? তা সেটটা নিতে গেলে তো তোমাদেরকে কিছু ব্যবস্থা করতে হবে। তোমরা বক্স লাভার আছো, তোমরা ক্লাব কমিটি আছো, পুজো কমিটি আছো, তোমাদেরকে ব্যবস্থা করতে হবে। আর তোমরা কীভাবে ব্যবস্থা করবে? তোমরা এটুকু বলতে পারি, হয়তো ভেবেচিন্তে দেখবে যে আমার কথাই যে সঠিক সেটা না, বা আমার এটুকু মনে হলো সেটুকু তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। যে লোকাল যে এমএলএ স্যার আছে, যে থানার অন্তর্গত, সেই থানার যদি লোকাল এমএলএ স্যারের কাছে বা কোনো গ্রাম সভাপতি মারফত যদি এমএলএ স্যারের কাছে যাও, যে এরকম পুজো ভিত্তিক এই বক্স নিয়ে আসতাম স্যার, তা এখন একটু প্রশাসন থেকে চাপ দিয়েছে, যার জন্য কোনো সেট ব্যবসাদার কোনো পারমিশন কাগজ ছাড়া বক্স দিচ্ছে না। তো স্যার আমরা এরকম একটু আনন্দ করব বলে আপনার কাছে এসেছি। তো স্যার যে প্রতি বছরই আমরা বক্সটা বাজাই, তা স্যার যদি একটু ব্যবস্থা করে দেন। তো এই সিচুয়েশানটা এখন শুধু মালিকপক্ষ ফিল করছে এটা না, এই সিচুয়েশানটা যারা বক্স লাভার আছে, যারা প্রচুর বক্স লাভার, যারা প্রত্যেকটা গ্রামে ভাড়া ধরে আছো, সাউন্ড সিস্টেম মালিকরাও, বা যারা বক্স সাউন্ড লাভার যারা আছো, যারা বক্স ভাড়া করেছো, তারাও যারা আছো, তারাও কিন্তু সে ততটাই চিন্তিত। তাহলে সমকক্ষ মানে আমরা যেমনি চিন্তিত আছি যে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, বা বড় বক্স আমরা দিতে পারবো না, বা প্রশাসনের ঊর্ধ্বে আমরা কাজ করতে পারবো না, এটা যেমনি একটা লাইন। যারা বক্স ভাড়া করো, যারা পুজোতে এনজয় করো, তারা যদি চুপ করে বসে থাকো, যে ভাবো যে মালিক পক্ষ যা করছে করুক, আমি দেখে নিই বা আমরা দেখি, আমরা তো বক্স পাবই, ওরা তো কিছু একটা ব্যবস্থা করছে, তাহলে ভুল ধারণা। তা একটা কথাই বলবো, মালিক পক্ষ তো সিস্টেমের বাইরে যেতে পারে না, কখনোই প্রশাসনের বাইরে যেতে পারে না। তারা তো রিকোয়েস্ট করবে, বা তাদেরও একটা কিছু কাজকর্ম বা কথাবার্তা চলছে, বা কোথায় বললে পারে এর একটা সুরাহা পাওয়া যাবে, কোথায় বললে পারে এর একটা আগামী দিনে হয়তো চলতে পারবো, এইটুকুনও কথাবার্তা চলছে। তেমনি এই বক্স লাভার যারা আছো, তাদের উদ্দেশ্য একটা কথাই বলি, যে তোমরাও চেষ্টা করো, তোমরাও সব একত্রিত হও। প্রতিটা গ্রামে যে দেবদেবী পুজো হয়, সেই পাড়াটা সবাই মিলে একত্রিত হও, সবাই মিলে একটা দরখাস্ত লেখো, নবনির্বাচিত এমএলএ স্যারের কাছে যাও, সবাই রিকোয়েস্ট রাখো, সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে বলো যে স্যার এরকম আমরা প্রতিটা পুজোয় এরকম ভাড়া নিই, তা স্যার এরকম সবাই মিলে একত্রিত হও, সবাই মিলে একত্রিত হয়ে যেখানে গেলে পারে তোমাদের বক্স পরবর্তীকালে আসার সম্ভাবনা আছে, বা বক্স বাজানোর সম্ভাবনা থাকতে পারে, সেখানে যাও, সবাই মিলে একত্রিত হয়ে একটা দরখাস্ত দাও। এবার দেখা যাক, বাকিটা পরের ব্যাপার। আমরা আমাদের দিক থেকে আমরা অবশ্যই চেষ্টা করছি, তোমাদের থেকে তোমরা অবশ্যই চেষ্টা করো। একটা সাউন্ড সিস্টেম জানি যে বন্ধ হয়ে গেলে পারে সবারই কতটা কষ্ট হয়, আমাদেরও যতটা কষ্ট হচ্ছে তোমাদেরও ততটাই কষ্ট হচ্ছে। তাই আমি
তোমাদেরকেও বলবো যে তোমরা যাও, তোমরা গিয়ে সবাই একত্রিত হয়ে দেখা করো। কেননা আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, এই আশ্বিন মাস, এই 4 মাস এখন সবারই গ্রামে পুজো। সত্যি কথা বলতে কি সবারই গ্রামে পুজো, এখন প্রতিটা গ্রামে দেবদেবী পুজো আছে। তা তোমরা যদি ভেবে থাকো যে আমি দিনের দিন গিয়ে কোনো মানে মিটিয়ে ফেলবো কোনো কিছু, সেটা হয় না। একটা জিনিসকে মোটামুটি সময় লাগবে, সে 5 দিন, 10 দিন, 15 দিন সময় লাগবে। তা এখন তোমাদের হাতে সময় আছে, তোমরা একত্রিত হয়ে সেটা গিয়ে তোমরা একটা জায়গায় যাও, সেখানে গিয়ে স্যারের কাছে যাও। যেটুকু আমার মনে হয় যে আমরা আমাদের তরফ থেকে করছি, তোমরা তোমাদের তরফ থেকে করো, সেখানে গিয়ে রিকোয়েস্টটা করো, দেখো তারপরে কি হয়। আশা করি তোমরা সবাই যদি একত্রিত হয়ে সমস্ত বক্স লাভাররা, যারা বক্স ভাড়া করে তারা যখন যাবে, তো নিশ্চয়ই কথা অবশ্যই হয়তো তোমাদের শুনবে, এটা বলবো না যে শুনবে না। তা তারপরের চিন্তাভাবনা তো পরে, এটুকু আমাদের মনে হলো। কেননা আমরা কখনোই প্রশাসনের ঊর্ধ্বে নই, আমরা প্রশাসনকে মান্যতা দিয়ে আমরা ব্যবসা করব। এবার আমরা এটুকু বলতে পারি যে প্রশাসন সবসময় আমাদের বলছে যে তোমরা বক্স ভাড়া দাও, কিন্তু পরবর্তীকালে কোনো সমস্যা হলে তার দায়ভার কিন্তু আমরা নেব না। তাহলে আমাদেরকে ভাড়া দিতে গেলে পারে আমাদেরকে কি করতে হবে, যে পারমিশনের কাগজ নিতে হবে। তাহলে পারমিশনের কাগজটা যদি তোমরা ব্যবস্থা করতে পারো তবেই তো আমরা ভাড়া দেবো তোমাদেরকে। তাহলে তোমরা সেটা চিন্তা ভাবনা করো। আমি যেটুকু বলার বা যেটুকু আমার মাথায় আসলো সেটুকু তোমাদেরকে বললাম। আমার যত লোকাল সাবস্ক্রাইবার আছো, আমার যত ফ্যান ফলোয়ার আছো, যারা আমার ভিডিও দেখো, তারা আশা করি বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। আমরা বাংলা বক্স বন্ধ হয়ে গেলে পারে আমাদেরও যতটা কষ্ট হবে, যতটা খারাপ লাগবে। বক্স লাভার যারা আছো, যারা বক্স এত নিয়ে গিয়ে তারা যারা নাচানাচি করো বা ইয়ে করো, তাদের একটু খারাপ লাগছে অবশ্যই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা চিন্তা করো, দেখো যে কীরকম পদ্ধতি নিলে পারে বা কী করলে পারে আমরা পরবর্তীকালে বক্সটা আনতে পারবো, কোথায় গেলে পারে, কোথায় অনুরোধ করলে পারে আমরা বক্সটা আনতে পারবো। এর একটা সুরাহা তোমরাও একটা সবাই মিলে একত্রিত বসো, একটা কমিটি গঠন করো, চিন্তা ভাবনা করো। এটুকু তোমাদের কাছে একটা সাউন্ড মালিক হিসাবে আমরা অনুরোধ করলাম। আমাদের সংগঠন থেকেও প্রতিটা জায়গায় যাচ্ছে, প্রতিটা জায়গায় বলছে, কথাবার্তা চলছে। বিষয়টা একটা সমস্যা যে কি বলতো, যে আমরা সরকারের ঊর্ধ্বে গিয়ে আমরা বক্স ভাড়া দিতে পারছি না, আমরা সিস্টেমের বাইরে যেতে পারছি না। আবার যারা রিস্ক নিয়ে ভাড়া দেবে তাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আমি তো মনে করি যে দেবো না, কেন কাগজপত্র না ছাড়া আমি দেবো না। আমার মতন অনেক মালিকই দেবে না, যা সিচুয়েশন চলে এসছে। অতএব সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদেরকে এই রিকোয়েস্টটা করলাম। তোমরা বাকিটা তোমাদের ব্যাপার, তোমরা গ্রামভিত্তিক পুজোতে যদি বাজাতে চাও বা মনে হয় যে এটা একটু চলুক, তাহলে পরে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা তোমাদের মতন করে চিন্তাভাবনা করে প্রতিটা গ্রামভিত্তিক সব ছেলেগুলো একত্রিত হয়ে যেখানে গেলে তোমাদের আবার সেই বাংলা বক্স ফিরে আসবে, সেই চিন্তাভাবনা নিয়ে তোমরা এটা একত্রিত হয়ে তোমরা সেই ব্যবস্থাটা নাও। তোমাদের কাছে এটুকু অনুরোধ রাখলো। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে সবারই সাথে, কেননা সবাই একত্রিত হওয়া মানেই একটা জায়গায় পৌঁছে যাওয়া। আর একত্রিত হয়ে একটা কাজ করলে পরে হয়তো সেই কাজটা সফলতা হয়তো দেরি হবে আসতে, তবে একটা দিন না একটা দিন আসবে। এই চিন্তাভাবনা নিয়ে সবাই এগিয়ে আছি। সবারই মন খারাপ, সমস্ত ব্যবসাদারির মন খারাপ, ঠিক আছে, এইসব খবর শোনার পরে। তা মন খারাপ হলেও কিছু করার নেই, রিকোয়েস্ট রাখতে হবে। রিকোয়েস্ট অনুরোধ না করলে পারে বা সবাই একত্রিত হয়ে না জানাতে পারে এই সমস্যার সমাধান কোনোদিন মিলবে না। তাই সমস্যাটা সবারই, যারা বক্স লাভার তাদের কাছেও যেমনি, যারা বক্স মালিক তাদের কাছেও তেমনি। তা সমস্ত দাদা ভাইদের, বক্স লাভার দাদা ভাইদের আমি বিনীত অনুরোধ করছি যে তোমরা দেখো সবাই একত্রিত হয়ে কোথায় গেলে পারে। চলো।
পরের ভিডিওয়ে আসবো। আজকে প্রতিটা সাউন্ড লাভারের জন্য ভিডিওটা আমি বানালাম। তা সাউন্ড মালিকরা তো চেষ্টা করবি, তাদের মানে তাদের লাইন ধরে তারা যাচ্ছে, এগুচ্ছে, তারা অ্যাসোসিয়েশন সংগঠনের সিস্টেম অনুযায়ী তারা এগুতে চাইছে। আর যারা সাউন্ড লাভার আছো তাদের তো এখন আর কোনো কমিটি নেই বা সংগঠন নেই, কিছু নেই। তারা একটাই কাজ করতে পারো, প্রতিটা গ্রামে সবাইকে একত্রিত করে, এই পাড়া ওই পাড়া ওই পাড়া সবাই তো বক্স আছে, সবাইকে একত্রিত করে এক জায়গায় হয়ে তোমরা সেই সিস্টেমটাকে এনতে করো। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা এমন কিছু করো যাতে তোমরাও যেন সেই থানাভিত্তিক পারমিশনটা যেন পাও, এবং সেই পারমিশনের কাগজ যখনই কোনো সাউন্ড সিস্টেমের মালিক পাবে তখনই তারা বক্স ভাড়া দেবে। এটাই আমার শেষ কথা। চলো, অনেক ভিডিও অনেক কিছু বুঝিয়ে দিয়েছি, তোমাদের বলে দিয়েছি। এরপরে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে, সবাইকে সম্পূর্ণভাবে দেখার বোঝার সুযোগ করে দাও এই ভিডিওর মাধ্যমে। আমি এটুকুই বলবো, নেক্সট ভিডিও আবার তোমাদের সামনে নিয়ে আসবো, কী বলতে চাইছি সেটাও শুনবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হর হর মহাদেব।